বন্ধুরা, স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এসএসসি জিডি কনস্টেবলের যে ভ্যাকান্সি বার হয়েছিল, যার অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পরে শুধুমাত্র সিবিটি এক্সাম হয়েছিল। সিবিটি এক্সাম হওয়ার পরে অ্যান্সার কি শুধুমাত্র এসেছে, এখনও পর্যন্ত রেজাল্টের কোনো খবর নেই। প্রায় তোমাদের 77 ডেজ কিন্তু হয়ে গেল অ্যান্সার কি পাবলিশ হওয়া। অ্যান্সার কি অনেকে দেখেছে এবং অনেকে তার নাম্বার কাউন্টিং করেছে এবং অনেকে এখন পাখির চোখের মতো তাকিয়ে আছে যে সিবিটি এক্সামের রেজাল্ট কবে বার হবে। আমি সিবিটি এক্সামের রেজাল্টটা দেখতে চাই, আমি পাস করেছি বা ফেল করেছি সেটা আমি রেজাল্টে দেখে আমি আমার কাজে লিপ্ত হয়ে যাব। অনেকে নেক্সট ভ্যাকান্সির জন্য প্রিপারেশন হয়তো নেবে বা অনেকে অনেক রকম কাজে হয়তো লিপ্ত হয়ে যাবে। যেহেতু গরিব ফ্যামিলি, অনেকে অনেক রকম কাজ করে হয়তো তারা সংসার জীবন বা নিজের লাইফস্টাইল এভাবে কিন্তু অতিবাহিত করে থাকে। তো যাই হোক না কেন, এসএসসি জিডি কনস্টেবলের রেজাল্টটা বারবার পিছিয়ে যাচ্ছে, রেজাল্টে তোমাদের আসছে না, অনেক দিন হয়ে গেল। প্রিভিয়াস ভ্যাকান্সিতে এতটা কিন্তু লেট হয়নি, এসএসসি জিডি কনস্টেবলের রেজাল্ট তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল খুব তাড়াতাড়ি। তাছাড়াও নেক্সট ভ্যাকান্সি তোমাদের আগস্ট নাগাদ আসতে চলেছে। তো এই ভ্যাকান্সি যদি পুরোপুরিভাবে কমপ্লিট না হয়, রেজাল্ট না আসে, তাহলে কিন্তু নেক্সট ভ্যাকান্সির ওপরে কিন্তু একটা ইফেক্ট পড়তে পারে। তো এখানে দেখো বন্ধুরা, এসএসসি জিডি কনস্টেবলের এই বছর যে ভ্যাকান্সি বার হয়েছে, তার যে পিইটি পিএমটি সেটা কিন্তু একটু পরিবর্তন হতে চলেছে। পরিবর্তন বলতে এখানে তোমাদের পিইটি পিএমটির প্রসেস সেম থাকবে, শুধুমাত্র আরএফআইডি বেসড তোমাদের পিইটি পিএমটি হবে, ডিজিটাল মেশিন বেসড তোমাদের পিএসটি হবে, সিসিটিভি রেকর্ডিং তোমাদের হবে। তাও অন্যান্য বছর সিসিটিভি ক্যামেরা অবশ্যই রেকর্ডিং ছিল কিছু কিছু সেন্টারে। তো সিসিটিভি রেকর্ডিং বেসড তোমাদের প্রত্যেকটি ইভেন্ট কমপ্লিট হবে। ওকে, যেমন তোমাদের মেডিকেল এক্সামিনেশন, ডকুমেন্টস ভেরিফিকেশান, এগুলোও কিন্তু সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। এবং পিইটি বেসড, আরএফআইডি বেসড তোমাদের পিইটি এবং ডিজিটাল মেশিন বেসড তোমাদের পিএসটিটা হবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টটা। তো এখানে দেখো, এই যে তোমাদের পিইটি পিএসটি যেগুলো হবে, সেখানে সিসিটিভি ক্যামেরা, তারপরে ডিজিটাল মেশিন, তারপরে আরএফআইডি যে তোমাদের সামগ্রীগুলো লাগবে, ঠিক আছে, এই সামগ্রীগুলো কিন্তু তোমাদের কোম্পানিকে দেওয়া হয়েছে। যে কোম্পানির টেন্ডার নেবে সেই কোম্পানি দায়িত্ব গ্রহণ করবে বা দায়িত্বভার তারা নেবে এবং যে সামগ্রীগুলো লাগবে তারা সেগুলো দেবে। যে নোডাল অফিসার রয়েছে, এই বছর তোমাদের 2012 সাল থেকে 2023 সাল পর্যন্ত সিআরপিএফ প্রত্যেকটি ভ্যাকান্সি কন্ডাক্ট করেছিল। এবার নোডাল অফিসার হিসাবে আমরা আইটিবিপিকে দেখতে পাচ্ছি, তবে এখনও পর্যন্ত ফিক্সড হয়নি, যতটা খবর পাচ্ছি আইটিবিপি রয়েছে। তো এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে টেন্ডারের ডেট দেখতে পাচ্ছ 10/5/2024 থেকে 13/5/2024, তারপরে 20/5/2024 থেকে 21/5/2024 করে দেওয়া হয়েছিল। দেন আরও একটি নোটিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ 26/4/2024 থেকে 29/4/2024, দেন 10/5/2024 থেকে 13/5/2024 করে দেওয়া হয়েছিল। তারপরে তোমরা আরও একটি নোটিশ দেখতে পাচ্ছ এখানে 20/5/2024 থেকে 21/5/2024 করে দেওয়া হয়েছিল বিড ওপেনিং ডেটটা। তারপরে 10/6/2024 থেকে 11/6/2024 করে দেওয়া হয়েছিল বিড ওপেনিং ডেট। তারপরে তোমাদের আরও একটি নোটিফিকেশান ছিল, সেটা তোমাদের 19/6/2024 লাস্ট ছিল। ঠিক আছে, আরও একটি নোটিফিকেশান তোমাদের চলে এসছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এখানে বন্ধুরা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ রিসেন্টলি যে নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে আইটিবিপির তরফ থেকে 14/6/2024 তারিখের ডেটটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে দেখো বিড ওপেনিং ডেট তোমাদের 19/6/2024 ছিল, যেটা আমি তোমাদেরকে বললাম। তারপরে 25/6/2024 তারিখে তোমাদের বিড সাবমিশন অ্যান্ড ইন ডেট ছিল, সেটা বিড ওপেনিং ডেট তোমরা দেখতে পাচ্ছ 26/6/2024 করে দেওয়া হয়েছে, অর্থাৎ আবারও কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে। এই যে নোটিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ টেন্ডার নোটিফিকেশান, টেন্ডার সাবমিটেড নোটিফিকেশান, সাবমিশন নোটিফিকেশান, এই নোটিশ থেকে বোঝা যায় বন্ধুরা, রেজাল্টের আপডেটটা পাওয়া যায় যে তোমাদের রেজাল্ট আবারও কিন্তু পিছিয়ে গেল। রেজাল্ট কিন্তু তোমাদের এই মাসে বার নাও হতে পারে। যদি তোমাদের 26/6/2024 বিড ওপেনিং ডেটটা যদি আবারও পিছিয়ে যায়, তো এই যে তোমাদের 26/6/2024 করা হয়েছে, এই হিসাবে বলা যায় যে তোমাদের এই মাসে আশা রাখছি যে তোমাদের রেজাল্ট বার হবে না। ওকে, রেজাল্ট কিন্তু তোমাদের এই মাসে তোমরা দেখতে পাবে না, হয়তো নেক্সট মাসে তোমাদের রেজাল্ট হয়তো ফার্স্ট উইকের দিকে তোমাদের পাবলিশ হয়ে যেতে পারে। তারপরে মাস থেকে হয়তো তোমাদের পিইটি পিএমটি শুরু হতে পারে। ওকে, তো এখান থেকে বোঝা যাচ্ছে যে তোমাদের এই মাসে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে না। যদি তোমাদের 26/6/2024 ফিক্সড হয়ে যায়, আর যদি কোনো প্রকার নতুন নোটিফিকেশান না আসে, তাহলে কিন্তু তোমরা দেখতে পেয়ে যেতে পারো 26/6/2024 পরে যে কোনো টাইম হয়তো তোমাদের 27 তারিখ বা 28 তারিখ বা 29 তারিখ বা 30 তারিখ হয়তো তোমাদের রেজাল্ট চলে আসতে পারে। তবে কনফার্ম বন্ধুরা এই মাসে নয় খুব একটা, নেক্সট মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে তোমাদের রেজাল্ট চলে আসবে, বা 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে অনেকটাই চান্স রয়েছে। আর নেক্সট মাসের হয়তো তোমাদের লাস্ট উইক থেকে বা তার পরের মাস থেকে হয়তো তোমাদের ফিজিক্যাল পিইটি পিএমটি শুরু হতে পারে। টেন্ডার ডেট একের পর এক পিছিয়ে যাচ্ছে, তাহলে কি তোমাদের আবারও ভ্যাকান্সি ইনক্রিজ হবে? তো চলো ভ্যাকান্সি ইনক্রিজের আপডেটটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে এলাম। 13 তারিখ তোমাদের একটা এসএসসি তরফ থেকে চমক দেওয়া হয়েছে, যেটা কেউ ভাবতে পারেনি যে তোমাদের ভ্যাকেন্সি 25,000 থেকে 26,000-এ চলে যাবে। কেউ ভাবতেই পারেনি। এই যে তোমাদের ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে, এখানে কয়েক হাজার পরীক্ষার্থীর কিন্তু লাইফ চেঞ্জ হয়ে গিয়েছে। যারা 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর, 6 নম্বর, 5 নম্বর, 10 নম্বরের জন্য বাদ যেত, তারা কিন্তু প্রত্যেককে সিলেকশন পেয়ে যাবে। এবং যারা অনেকে 20 নম্বর, 25 নম্বরে বাদ যাবে, তারা তো আর সিলেকশন নিতে পারবে না। তো ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়াতে যারা 10 নম্বরের মধ্যে থাকতো, তারা কিন্তু আশা রাখছি প্রত্যেককে তোমরা সিলেকশন নিতে পারবে। তো যাই হোক না কেন, এখানে দেখতে পাচ্ছ রিসিভড ভ্যাকেন্সিজ টেন্টেটিভ ফর কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, সিএপিএফ, এসএসএফ, রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024। এখানে যেটির কারণে তোমাদেরকে বলা যাচ্ছে যে তোমাদের ভ্যাকেন্সি ইনক্রিজ হতে পারে, সেটি হলো, এখানে দেখো একটি কথা উল্লেখ করা হয়েছে, সেটি হলো টেন্টেটিভ। এই যে টেন্টেটিভ কথাটি উল্লেখ করা হয়েছে, অর্থাৎ এই টেন্টেটিভ কথার মানে হলো যে তোমাদের ফিক্সড নয়, এটি তোমাদের পরিবর্তনও হতে পারে, অর্থাৎ বাড়তেও পারে, কমতেও পারে। তবে তোমাদেরকে বলে দিচ্ছি, কমবে না, তোমাদের এই ভ্যাকেন্সিটা কিন্তু বাড়তে পারে। এই যে টেন্টেটিভ কথাটি উল্লেখ করা হয়েছে, এই কারণে বলা যাচ্ছে যে তোমাদের ভ্যাকেন্সি ইনক্রিজও হতে পারে। হয়তো খুব একটা বেশি ভ্যাকেন্সি ইনক্রিজ না হলে হয়তো 1,000 বা 2,000 বা 3,000 হয়তো ভ্যাকেন্সি ইনক্রিজ হতে পারে। কারণ প্রিভিয়াস ইয়ারে তোমরা দেখেছো যে 3বার তোমাদের ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে। তোমাদের 25,000 থেকে 35,000, 35,000 থেকে 45,000, 45,000 থেকে তোমাদের 50,000 সামথিং তোমাদের ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছিল। সেই হিসাবে বলা যাচ্ছে যে তোমাদের এই বছরও কিন্তু ভ্যাকেন্সি আরও একবার তোমাদের ইনক্রিজ হওয়া দেখতে তোমরা পেতে পারো, যেটা তোমাদের এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু দেখতে পাবে। এই টেন্টেটিভ কথাটি দেখে কিন্তু আমি বলছি আমার তরফ থেকে যে তোমাদের ভ্যাকেন্সি ইনক্রিজ হতে পারে, এবং প্রিভিয়াসটাকে অ্যানালাইসিস করে আমি তোমাদেরকে বলছি ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক না কেন, তোমাদের আর ডিলে হবে না, খুব তাড়াতাড়ি তোমাদের চলে আসবে রেজাল্ট। যে কোনো সময় তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পাবে। তো যে কোনো আপডেট যখন আমরা অফিসিয়ালি পাবো, তোমরা যারা প্রচুর পরিমাণে কমেন্ট করছো, তোমরা ওয়েট করো। যখন এতদিন ওয়েট করতে পারলে খুব একটা ডিলে হবে না। পিইটি পিএমটি শুরু হয়ে গেলেই তোমরা ফিজিক্যাল শুরু করে দাও, কারণ তোমরা হাতে সময় পাবে না। হয়তো তোমাদের 20 দিনের মাথায় পিইটি পিএমটি শুরু হয়ে যেতে পারে। এই জন্য তোমাদেরকে বলছি, তোমরা পিইটি পিএমটি অর্থাৎ ফিজিক্যাল শুরু করে দাও। যারা রানিংয়ে কমজোর, তোমাদেরকে মিনিমাম অনেক দিন রান করতে হবে, তাহলে কিন্তু তুমি 5 কিলোমিটার ক্র্যাক করতে পারবে। এই জন্য তুমি রানিং শুরু করে দাও, রানিং প্র্যাকটিস শুরু করে দাও। হাতে কিন্তু তুমি সময় তখন পাবে না। ওকে, যাদের ভালো নাম্বার রয়েছে প্রত্যেককে রানিং শুরু করে দাও, তাহলে তুমি কিন্তু রানিংটা তোমার ঠিকঠাক থাকবে, তুমি কিন্তু কম সময়ের মধ্যে রানিংটা ক্র্যাক করতে পারবে। তো যখনই কোনো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হবে বা কোনো আপডেট পাবো, অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। এতক্ষণ পর্যন্ত যে আপডেটটি পেয়েছি সেটাই কিন্তু তোমাদেরকে শেয়ার করে দিয়েছি। ধন্যবাদ।